কি সমস্যা? এনে কি হয়েছে? এনে সমস্যা ভাই, হ্যাঁ 4-5 ঘন্টা ধরে সবাই লাইন রয়েছে, তেল পাচ্ছে না। কি জন্য তেল পাচ্ছে না? এখানে হ্যাঁ দলীয়করণে হচ্ছে, এখানে নেতারা এসে তেল দিচ্ছে অবৈধভাবে, সিরিয়াল ছাড়া। আচ্ছা, আপনি কখন আইছেন? আমি আসছি 4টার সময়, 4টার সময়। এখন বাজে 10টা, আমি তেল পাই নাই। বড় ভাই আপনি কখন আইছেন? ভাই সেই বিকাল 4টার থেকে আইছি ভাই, এখন রাত 9টা 9:30 বেজে গেছে। এখানে এত লেট হলো কি জন্য? ভাই তেল দিচ্ছে এখানে না? প্রথমে যখন রনি স্যার ছিল তখন তেল ঠিক মতো দিচ্ছিল, এখন যেই হচ্ছে রনি স্যার চলে গেছে, এখানকার যারা নেতা আছে স্থানীয় আছে এখানে বোতলে দিচ্ছে তেল, বা যারা এখানকার স্থানীয় তাদের তেল দিয়ে দিচ্ছে, আর জনতা এরকম দাঁড়ায় আছে। তা আপনারা কিছু বলেন নাই? কি বলবো ভাই, এখানে আমরা কি বলবো ভাই, কিছু বলার আছে? বললে তো ভাই এখানে এরা 10 জন, আমরা 1 জন। বোতলে তো আনুমানিক কয় লিটার দিচ্ছে? ভাই অন্তত পক্ষে 100-150 লিটার তো তেল দিয়ে দিচ্ছে অন্তত পক্ষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তেল পাম্পের নাম কি? এটা হচ্ছে এভারনাইস ফিলিং স্টেশন। এটা কোন জায়গায় অবস্থিত? এর জায়গার নাম কি? এটা হচ্ছে জালালপুর বাজার, জালালপুর রত্নদ্বীপের পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আমি এখন আছি পাবনা সদর থানা রত্নদ্বীপের পাশে ফিলিংস স্টেশনে। তো এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে, তো অনেক সময় ধরে আপনার তেল নিতে এসে খেয়াল করে দেখি এখানে গাড়িতে তেল না দিয়ে বোতলে তেল দিচ্ছে, দেখুন। তো এখানকার সবাই মানে কেউ প্রতিবাদ করে সাহস পাচ্ছে না। তো আমি পাবনা জেলার প্রশাসন এবং ভোক্তা অধিদপ্তরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই সিন্ডিকেটটা অতি দ্রুত সমাধান করুন। আমরা সাধারণ মানুষ কই যাব? দেখুন এখানে এই বরাবর অনেক সাইডে, ভাই কি বলে শুনুন। এনে সমস্যা ভাই, হ্যাঁ 4-5 ঘন্টা ধরে সবাই লাইন রয়েছে, তেল পাচ্ছে না। কি জন্য তেল পাচ্ছে না? এখানে হ্যাঁ দলীয়করণে হচ্ছে, এখানে নেতারা এসে তেল দিচ্ছে অবৈধভাবে, সিরিয়াল ছাড়া। আচ্ছা, আপনি কখন আইছেন? আমি আসছি 4টার সময়, 4টার সময়। এখন বাজে 10টা, আমি তেল পাই নাই। এখানে কি রকম সিরিয়াল আছে তাও? এখানে তাও 500-র উপরে গাড়ি আচ্ছা, আছে। কোথায় বোতলে তেলটা ছিল দেখান তো। হ্যাঁ, দেখান দেখান দেখান। আপনি ওই সামনে সাধারণ ভোক্তা অধিকারটা দেখুন এখানে। আসসালামু আলাইকুম। কখন আছেন আপনি? এনে বোতলে ও, দিচ্ছে, কাকার আচ্ছা, বোতলে আচ্ছা। মেরে ফেলা দিলে। ও, আপনি বোতল নিয়ে আসছেন? জি, বোতলে কি দিচ্ছে এখানে? বোতলে দিচ্ছে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করছি, আমাদের গাড়ি আছে তো শহরের ভিতরে, এই জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি নিয়ে আসতে পারি নেই। ও আচ্ছা বাধ্য হয়ে আচ্ছা। এখানে 1 লিটার দিলেও আমরা গাড়িটা নিয়ে বাসা যেতে এখানে পারবো। কি দেখছেন দিচ্ছে বোতলে? জি, এখানে কি দেখছেন হ্যাঁ। দিচ্ছে? হ্যাঁ এখানে তেল দিচ্ছে, গাড়িতে তেল দিচ্ছে, বোতলে দিচ্ছে? বোতলে দিচ্ছে না। কিন্তু তো আমি তো request দেখলাম করে এই চাচ্ছি- হ্যাঁ? মাত্র দেখলাম একটা বোতল নিয়ে গেল পরে। ও না, তাহলে আমি ওটা লক্ষ্য রাখি না। হ্যাঁ বড় ভাই আপনি কখন আইছেন? ভাই সেই বিকাল 4টার থেকে আইছি ভাই, এখন রাত 9টা 9:30 বেজে গেছে। এখানে এত লেট হলো কি জন্য? ভাই তেল দিচ্ছে এখানে না? প্রথমে যখন রনি স্যার ছিল তখন তেল ঠিক মতো দিচ্ছিল, এখন যেই হচ্ছে রনি স্যার চলে গেছে, এখানকার যারা নেতা আছে স্থানীয় আছে এখানে বোতলে দিচ্ছে তেল, বা যারা এখানকার স্থানীয় তাদের তেল দিয়ে দিচ্ছে, আর জনতা এরকম দাঁড়ায় আছে। তা আপনারা কিছু বলেন নাই? কি বলবো ভাই, এখানে আমরা কি বলবো ভাই, কিছু বলার আছে? বললে তো আচ্ছা, ভাই আচ্ছা। এখানে এরা 10 জন, আমরা 1 জন। বোতলে তো আনুমানিক কয় লিটার দিচ্ছে? ভাই অন্তত পক্ষে 100-150 লিটার তো তেল দিয়ে দিচ্ছে অন্তত পক্ষে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই তেল পাম্পের নাম কি? এটা হচ্ছে এভারনাইস ফিলিং স্টেশন। এটা কোন জায়গায় অবস্থিত? এর জায়গার নাম কি? এটা হচ্ছে জালালপুর বাজার, জালালপুর রত্নদ্বীপের পাশে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন ভিডিওটা জনস্বার্থে দ্রুত সবাই শেয়ার করুন, কারণ আপনারা শেয়ার করলেই ভোক্তা অধিদপ্তর রনি ভাইয়ের কাছে পৌঁছাবে। এই সিন্ডিকেট যেন অতি দ্রুত সমাধান করে।